জ্বালায় শান্তি পাচ্ছি না। দুইটা যে মেয়ে আছে পাটার মতো একবার চোখে দেখে না। আম্মা কি জন্য ডাকছেন বলেন? বৌমা, অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি এনে দাও। হ্যাঁ পানি তো দিমই আম্মা, একটু পর পর পানি দাও, ওষুধ দাও, হাত পা টিপা দাও। সবসময় খালি আমার আপনার অশান্তিতে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পানি নিয়ে আসতেছি। পানি দাও। বৌমা, আমি পাউটা একটু টিপা দিবা, পাউটা অনেক চাবাইতাছে। এই যে বলছিলাম না, সারাক্ষণ খেলে আপনার রয়েই থাকুন। একবার পা টিপা দাও, একবার পানি দাও, একবার ওষুধ দাও। আচ্ছা ঠিক আছে। কি গো আম্মা, হইছে? হ্যাঁ মা। যত সব। এই শুনছো কি বলছি তোমাকে? আরে কি হয়েছে বলবে তো? কি আর হবে, আমি কি তোমাদের বাসায় চাকরানি চাকরানি করতে এসেছি? কেন? কেন মানে তোমার মা একটু পর পর বলে যে আমার পাও টিপে দাও, আমার ওষুধ দাও, আমাকে এটা করো, আমাকে ওটা করো, আমাকে বিরক্ত বানায় ফেলছে। কেন? আচ্ছা শোনো ছাড়ো। শোনো আমি বলছি, এই যে শোনো না। আচ্ছা আমার মা কি তোমার মা নয় বলো? এতে মন খারাপের কি হয়েছে বলো? দেখো আমি ডাক্তার বাড়ির মেয়ে, তোমার দুইটা বোন থাকতে আমাকেই কেন ডাকতে হবে, আর আমাকেই কেন চাকরানি করতে হবে? আমি পারবো না, এত কিছু আমি বুঝি না। এই শোনো শোনো, আমার বোন কলেজে পড়ে বুঝছো, ওদেরকে এত চাপ দিও না। আর তুমি ছাড়া আমাদের কে বা আছে বলো? আমার মার দেখশন তো তুমিই করবে। মা ঘরে অসুস্থ, আমার বোন পড়ালেখি করে কলেজে পড়ে। শোনো না, তুমি এমন করো না প্লিজ, লক্ষ্মীটি আমার। শোনো কথা শোনো আমার, তুমি না ভালো মেয়ে। হ্যাঁ দেখো এরকম করলে না আমি তোমার সংসার করতে পারবো না, ঠিক আছে? আমি ডাক্তার বাড়ির মেয়ে, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। আমি পারবো না তোমার সংসারে থাকতে। ও আচ্ছা, শোনো তাহলে, আমি কি ডাক্তার বাড়িতে বিয়ে করাতে আমার ভুল হয়েছে? তাহলে যাও, চলে যাও, তুমি হ্যাঁ। তোমার বাবার বাড়ি চলে যাও। কি বললে তুমি? আমাকে চলে যেতে বলছো? আমি ঠিকই চলে যাব, থাকবো না তোমার সংসারে, চাই না এই সংসারে থাকতে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি তুমি চলে যাবে? তুমি চলে যাবে? এই শোনো, আমি আমি ডাক্তার বাড়িতে বিয়ে করেছি বলে আমি ভুল করেছি? হ্যাঁ তুমি আমাকে কথায় কথা ঘুটে দাও। হ্যাঁ তোমরা বড় লোক বলে যাও, চলে যাও, যাও তুমি চলে যাও। চলে যাবো, থাকবো না। হ্যাঁ চলে যাও তুমি। সত্যি আমি ভুল করেছি, আমি ডাক্তার বাড়িতে বিয়ে করেছি বলে আজ আমাদের এই পরিণতি। না না, এই হতে পারে না, এই হতে পারে না। মা, তোমার শরীরটা কেমন? পায়ের ব্যথা কমছে মা? শরীর তো আছে ভালোই, কিন্তু পায়ের ব্যথা কমে আবার উঠে। এই 2 ঘন্টা পর পরই পাটা খালি চাবায়, ওই টিপা দিলে একটু কমে, তারপর আবার চাবায়, আবার ব্যথাটা উঠে। মা, তুমি করে কিছু কইবা? ও মোবাইল নিয়ে টিকটকে সারাদিন থাকবে। কি রে মা, তুই যে মোবাইল নিয়ে টিকটকে সারাদিন থাকোস, তাহলে তুই পড়াশোনাটা কখন করস? আরে মা, ওর কথা হইল না তো। আমি তো পড়াশোনাই করি, আর ফাঁকে চুকে আর কি একটু টিকটক করি। সারাদিন কি আর আমি টিকটক করি? শোন, এই টিকটক বাদ দিয়া তোরা দুইজনে যদি বৌমার একটু সহযোগিতা করস কাজে করবে, তাহলে ভালো হয় না?
কি রে বাজান, তোর কি হয়েছে? তোর মন খারাপ দেখতেছি। না মা, কিছু হয়নি। না, তুই তেমন খাস না, নিশ্চয়ই কিছু হয়েছে বাজান। বললাম তো মা, কিছু হয়নি। আচ্ছা মা, একটা কথা বলবো? বল। আসমার সাথে কি তোমার কিছু হয়েছে? ও কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না তো বাজান, আমার লোক তোর কিছুই হয়নি। ওই আমার পাটা একটু চাবাইতেছিল, ওইটার জন্য কইলাম পাটা একটু টিপা দিতে আর এক গ্লাস পানি খাওয়াইতে। ও তো পানি খাওয়াইছে। আচ্ছা সালমা, রুমা, তোকে তো সারাক্ষণ দেখি মোবাইল চালাতে। হ্যাঁ, তুই লেখাপড়া করিস কখন? আর মা, তুমি কি ওরে কিছু বলতে পারো না? এই শোন, তোরা দুই বোন কি তোর বাবির সাথে কিছু করেছিস? না ভাইয়া। না তো। আচ্ছা মা, আসমা আমার সাথে ঝগড়া করে চলে গেল কেন তাহলে? ওর কি হয়েছে? আসমা চলে গেছে? হ্যাঁ মা, মা তোমাকে আগে বলেছিলাম ডাক্তার বাড়ির মেয়ে আমাকে বিয়ে করেও না। সমস্যাটা এখানেই। দেখো তো, ওরা বড় লোক, আর বড় লোক বলেই আজ আমার এই সমস্যা। ও রাগ করে চলে গেল। শোন বাবা, ও ছোট মানুষ, কিছু বুঝতে পারেন নাই তাই রাগ করছে। কিন্তু ও যদি আবার ফেরত আসে, ওর প্রতি আবার তুই রাগ দেখাইস না, ওর কিছু বলিস না বাবা। শোন বাবা, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে সম্মান আছে। তোর বাবা অনেক নামডাক, তোর বাবার এই গ্রামের মানুষ অনেক সম্মান করতো। তাই বাবা, তুই আর রাগটা করিস না বাবা। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো করো, আমি ওকে কিছু বলবো না। ঠিক আছে মা, আমি একটু আসি, আমার কাজ আছে। হ্যাঁ, আচ্ছা বাবা। বলা নেই কওয়া নেই, হুট করে তুই চলে এলি। আরে তুই আসবি জানলে আমাকে ফোন করতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। রাখো তোমার গাড়ি, গাড়ি রাখবে না আমার। গাড়ি দিয়ে কি করবো? তুমি তো ওই মাসে আমাকে চাকরির কাজ করতে পাঠাইছো, তাই না? আহা, কি হয়েছে মা, মাথা গরম করিস না তো। বস বস, ঠান্ডা মাথায় বল, আমি তোর সব কথা শুনবো। বাবা, তুই না ঠিক আগের মতোই জেদি রয়ে গেছিস। কি হয়েছে আমাকে ঘটনা খুলে বলতো। কি বলবো বাবা, কি বলার আছে বলো তো? একটু পর পর আমাকে বলে পানি দে, ওষুধ দে, হাত পা কামড়ায়। আমি বাবা আর নিতে পারতাছি না, সব কিছুই করে দিচ্ছি বাবা, কিন্তু আমার না বাবা, পাও টিপতে একদমই ভালো লাগে না। কি বললি? তোকে দিয়ে এগুলি করায়? তারা কি জানে না তুই কার মেয়ে? তোর বংশ মর্যাদা সবকিছু ওরা ভুলে গেছে। আচ্ছা মামনি, মূল বিষয়টা কি একটু আমাকে খুলে বলতো। বাবা একটু পর পর বলে বৌমা ওষুধ দাও, বৌমা পানি দাও, বৌমা হাত পা টিপে দাও। বাবা আমার না সব ভালো লাগে বাবা, এই হাত পা না টিপতে আমার একদম ভালো লাগে না। বিষয়টা তাহলে এই, তোকে দিয়ে হাত পাটে পাচ্ছি না, ওই বুড়িটার ভীমরতি ধরেছে তো, তাই আমার মেয়েকে দিয়ে তার হাত পাটি পাচ্ছি। দাঁড়া, আমি আমি বিষয়টা দেখছি। বাবা তুমি না ডাক্তার বাবা, বাবা এমন একটা ওষুধ দাও যাতে আমার শাশুড়ি 7 দিনের মধ্যে ধুকে ধুকে মারা যায়। বুঝেছি। তোকে আমি এমন ওষুধ দিব, বুড়িটা 7 দিন পর বিস্তার থেকে উঠতে পারবে না এবং মরে যাবে। ও বাবা, তুই শান্ত হয়ে বস, আমি ওষুধটা নিয়ে সত্যি আসছি। বাবা? হ্যাঁ বস। আচ্ছা বাবা। বুড়ি এবার বুঝবা মজা, কাকে দিয়ে হাত পা টিপাও। হ্যাঁ মামনি, জি বাবা। তোর বাবা তো ডাক্তার, তোর দুঃখটা আমি বুঝতে পেরেছি। এমন ঔষধ নিয়ে এসেছি, বুড়িকে খাওয়ালে দেখবি 7 দিনের ভিতর ফিনিশ। ওয়া বাবা, শোন, এটা নিয়ম কি, যখন তোর শাশুড়ি তোর কাছে পানি চাইবে 3 ফোঁটা করে ওষুধটা মিলিয়ে দিবি, তারপর 7 দিন খাওয়ালে দেখবি একবারে ইন্নালিল্লাহ হয়ে গেছে। ও বাবা, বাবা। শোন মা, তুই আর দেরি করিস না, ওষুধটা নিয়ে এখনই চলে যা, এখানে থাকার দরকার নেই। তোর কাজটা তুই চালা, আমি তুই থেকে সব কিছু করবো। যা যা। আচ্ছা বাবা, তাহলে আমি আসি বাবা, আমি গেলাম।
বুড়ি, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার, এবার বুঝবে মজা। বৌমা, বৌমা, আম্মা পানি খাবেন না? পানি। হ বৌমা, কিন্তু তুমি বুঝলা কেমনে? আম্মা আমি আপনার একমাত্র পুত্রবধূ, আমি না বুঝলে কেটে বুঝবো আম্মা? মা গো, আমার এক গ্লাস পানি এনে দাও। হ হ আম্মা, ও খুনি লইতাছি, চিন্তা করবেন না। আমি দিয়ে দিব, তখন যাই দিব না, দিই না। কি রে, ঘটনা কি রে? মায় মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আল্লাহ এতদিন পর আমাদের মুখের দিকে চাইছে, আমার মা সুস্থ হয়ে গেছে। যাক, এখন ঠিকঠাক মতো টিকটক করতে পারবো। ওহ কি মজা, চল। বাবাটা যে কি ওষুধ দিল আল্লাহই জানে, পুরো সুস্থ হয়ে গেছে। বাবা! আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, আমার শাশুড়িকে তুমি কি ওষুধ দিছো? কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে পুরাই উল্টা বাবা। তার মানে? আরে বাবা কি বলো তুমি, আমার শাশুড়িকে দেখি যে ধরে ধরে কাজ করতেছে, বুঝছো? আমি তো দেখে অবাক, কিন্তু তুমি কি ওষুধ দিছো? পুরাই সুস্থ বাবা। মানে আমরা যারা ডাক্তার, তারা মানুষের সেবক, মানুষের কল্যাণে কাজ করি, মানুষকে সেবা দিই, তাদের সুস্থ করার চেষ্টা করি। তাকে মারার জন্য আমি ওষুধ দিইনি, তাকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য ওষুধ দিয়েছি। মা, তুই একটা কথা মনে কর, তোর শাশুড়ি না হয়ে যদি তোর মা হতো, তাহলে এই কাজটি তুই করতে পারতি? যে শাশুড়ির কাছে তোর সারাটা জীবন থাকতে হবে। তোর শাশুড়িকে শাশুড়ি মনে করলে চলবে না, তাকে তোর মায়ের স্থানে বসাতে হবে। তোর মায়ের যদি কিছু হতো, তাহলে কি তুই স্থির থাকতে পারতি? বাকি জীবনটা তোর সেখানেই কাটাতে হবে। আমার কথা ধর, অকালে তোর মা তোকে রেখে আমাকে একা করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। সে থাকলে তার সেবা করতে, তাকে তাকে তুই কতই না যত্ন করতি। সেই শাশুড়িকে তুই কি মায়ের স্থানে রাখতে পারিস না মা? দেখবি একদিন তো তুইও শাশুড়ি হবি। তুই চিন্তা করে দেখ মা, যদি তোর শাশুড়ি না হয়ে সত্যি তোর মা হতো, তাহলে এই কাজটি তুই করতে পারতি না। আমি চাই তুই সবসময় তাকে শাশুড়ি না, মা মনে করে থাকবি মা। আমার কথাটা তুই ভেবে দেখ মা। মুরব্বীদের সম্মান করতে শিখ, শাশুড়িকে মায়ের মতো দেখ। আমি তোর বাবা হয়ে বলছি, দেখবি একদিন তোর সংসারটা সুখে আনন্দে ভরে যাবে। সুখী হবি তোরা, তোদের সংসারটা আলোকিত করে নতুন সন্তান আসবে, তারাও যেন তোর সেবা করতে পারে। তুই আমার কথাটা একটু ভেবে দেখ মা, একটু চিন্তা করে দেখ। আমি যা বলছি, দেখবি তোর মঙ্গল হবে, তোর অনেক উপকার হবে। বাবা তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা। ঠিক আছে মা, আমি জানি তুই আমার অবাধ্য সন্তান না, তুই আমার কথা শুনবি। জামাই বাবাজি, তুমি এসেছো, ভালোই হয়েছে। তোমরা তোমরা তো সবই জানো, ও ছোট মানুষ, সবকিছু বুঝে উঠতে পারে না, ভুল ত্রুটি করতেই পারে। এটুকু তোমরা যদি একটু স্যাক্রিফাইস না করো, তাহলে
কি আর বলবো? আর বলতে হবে না বাবা, আমি আড়াল থেকে সব শুনেছি। আসলে কি বাবা, আপনাদের মতো বাবা মা এই প্রতিটা ঘরে ঘরে যদি থাকতো, তাহলে তাহলে যে আর কখনো ডিভোর্স হতো না, কখনো কারো সংসারে অশান্তি হতো না বাবা। ঠিকই বলেছ। আমি দোয়া করি তোমাদের ভুল যখন তোমরা বুঝতে পেরেছ, ওকে তুমি মানিয়ে নেবে। আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। আমরা যখন সবাই সবার ভুল বুঝতে পেরেছি, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। আমি দোয়া করি বাবা, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, তোমরা ভালো থাকো। কিরে মা আসমা, এখানে কি হা করে দাঁড়িয়ে থাকবি? জামাই বাবা যে এতদিন পরে এলো, তাকে ঘরে নিয়ে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না? হ্যাঁ বাবা, নিয়ে যা, আসো। যাও বাবা।